জীবনে প্রতিটা দিন যে ভালো যাবে তার তো কোনো কথা নেই। ফুপির বাসায় প্রথম দিনটা ভালো কাটলেও দ্বিতীয় দিনটা একদমই ভালো কাটেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনের সকালটা শুরু করেছিলাম গরম গরম পরোটা আর সেই সাথে মাংসের ঝোল দিয়ে। মজাই লেগেছিল নাস্তাটা করতে। এরপর তো চা, সকাল সন্ধ্যা দুই বেলা তো চা খেতেই হবে। গরম গরম চাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর চাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আর সেই সাথে বাহিরে বৃষ্টি ভেজা ওয়েদার তো ছিলই। নাস্তাটা আলহামদুলিল্লাহ ভালো মতোই শেষ হয়েছিল। আর এরপর দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। সবাই আজকে বলল যে সবাই নাকি বিরিয়ানি খাবে, তো তার জন্য ফুপি এখানে মুরগি কিন্তু আগে থেকেই কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিল। এখন আমাকে বলল যে শুধুমাত্র সব কিছু সুন্দর মতো রেডি করা ছিল, আমি শুধু গুছিয়ে জাস্ট মাংসটা এখন বসিয়ে দেব, মানে বিরিয়ানিটা করে ফেলবো। তো এই দায়িত্বটা আমাকেই দেয়া হয়েছিল এবং আমিও খুব সুন্দর মতো চেষ্টা করছিলাম যাতে সবাই খেয়ে যাতে প্রশংসা করে। আর সবাই যদি খেয়ে প্রশংসা করে সেটা কিন্তু শুনতেও অনেক বেশি ভালো লাগে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমি শানের যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়েই করছিলাম। নরমালি দেখা যায় রাঁধুনির বিরিয়ানিটাই, মানে বিরিয়ানি মশলাটাই ইউজ করা হয়, কিন্তু আজকে ফুপির বাসায় এই মশলাটা ছিল এবং এটা কিন্তু অনেক বেশি ভালো, এটাতে টেস্ট অনেক ভালো আসে এবং খাওয়ার পরেও কিন্তু সবাই সেই কথাটাই বলেছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে যা যা দিয়েছি আপনারা তো দেখেইছেন, তারপরেও আরও একবার বলে দিই। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা, সেই সাথে টক দই এবং বিরিয়ানির মশলা আর সাথে আদা রসুন বাটা দিয়েছি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়েছিলাম আর এটা দিয়েই আমি কিন্তু এখন চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে মেরিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মেরিনেট করে রাখতে পারেন, আর যদি সময় না থাকে আপনারা কিন্তু চাইলে এভাবেও চিকেনটাকে বসিয়ে দিতে পারেন। তো আমার হাতে কিছুক্ষণ সময় ছিল বিধায় আমি এটাকে কিছু সময়ের জন্য মেরিনেট করে এখন রেখে দিচ্ছি। আর কালারটা দেখেন, মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের সবার কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ, আর এ কারণে এক কথাতেই সবাই আজকে বিরিয়ানি খেতে রাজি হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর এই তো আমি কিচেনে চলে এসেছি আর এখন সরাসরি আমি মাংসটাকে বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি প্রথমে তেল গরম করে নিলাম। তেলটা গরম করে তারপর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু কোনো বেরেস্তা করছি না, জাস্ট পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যেই কিন্তু আগে থেকে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছিলাম। আর এই তো সবগুলো চিকেন একসাথে দিয়ে খুব ভালো মতো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু কোনো পানি ইউজ করব না, শুধুমাত্র এভাবেই মশলাটাকে, মানে চিকেনটাকে মশলার সাথে এখন এভাবেই কষিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে মানে কষানো শেষ করে তারপর আমি পানি দেব। তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি একটু এখানে গরম পানি অ্যাড করে দিলাম। তারপর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এখন এভাবেই মাংসটাকে একদম সেদ্ধ করে নেব। আমার চিকেন কিন্তু মোটামুটি বলতে গেলে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এদিকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশে যেহেতু বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানিতে তো আলু মাস্ট দিতেই হবে, আর আলু না দিলে কিন্তু বিরিয়ানি খেতে মজাও লাগে না। তো তার জন্য এখানে কিছু আলু ভেজে নিচ্ছিলাম। আর ওই দিকে চিকেন কিন্তু আমার একদম ডান, পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর ভেজে রাখা আলুও সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে আমি চিকেনটাকে একদম এক সাইডে রেডি করে রাখলাম। আর এর মধ্যে আমি চালটাকেও রেডি করে নিচ্ছি। চাল তো আগে থেকেই ধুয়ে পানি ঝরানো ছিল। এখন শুধুমাত্র আমি চালটাকে সব রকমের গরম মশলা দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। আর এখন চালটাকে একটু টাইম নিয়ে ভালো মতো ভাজবো। চালটা যত বেশি ভালো হয় সেই সাথে মানে বিরিয়ানি বা পোলাও সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়, ঝরঝরে হয়। তারপর পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এর মধ্যে লবণ আর সেই সাথে কাঁচামরিচও দিয়ে নেব। খুবই সিম্পল রান্না আসলে, এভাবে তো বলারও কিছু নেই, জাস্ট আমি যেভাবে করছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা সবাই আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন, আর আমারটা কেমন মানে অবশ্যই কিন্তু আপনারা সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, আমার কিন্তু চালের পানি টেনে গিয়েছিল আর এখন আমি মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে উপর নিচ খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো মতো মাংসটাকে মিশিয়ে নেওয়ার মধ্যে এত সুন্দর একটা স্মেল আসছিল, পুরো ঘর যেন বিরিয়ানির গন্ধে মো মো করছিল। আর এইদিকে বাচ্চা পার্টিরা তো আমাকে একটু পরপর কিচেনে এসে জিজ্ঞেস করছিল যে আর কতক্ষণ লাগবে। তো যাই হোক, আমার বিরিয়ানি কিন্তু বলতে পারেন যে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এটা কিন্তু জাস্ট সুন্দর একটা স্মেল আসার জন্যই দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানিতে তো ঘি মাস্ট দিতেই হবে। সেই সাথে দিচ্ছি কিছু গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অথবা চাইলে লিকুইড করেও পানির সাথে গুলিয়ে দিতে পারেন। তো যাই হোক, আবারও খুব ভালো মতো উপর নিচ করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে দমে রেখেছিলাম। আর এখন আমি ওপর থেকে কিছু বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এই পাশে বিরিয়ানি খাওয়ার জন্য কিছু কাবাবও ভেজে নিচ্ছিলাম। আর এই কাবাবটা তো ফুপি আগে থেকেই রেডি করে রেখেছিল, এখন শুধুমাত্র আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে বিরিয়ানি কিন্তু অলরেডি টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে। গরম গরম বিরিয়ানি, সেই সাথে ছিল কাবাব, আর সাথে সালাদ। এই আমাদের আজকের মানে ফুপির বাসায় দ্বিতীয় দিনের দুপুরের স্পেশাল খাবার ছিল। খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছিলাম, আর ওই সময় ফুপি আমাদের জন্য লটকন নিয়ে আসলো। আর লটকনটা খেতে তো অনেক বেশি মজার ছিল, খুবই মজার, মিষ্টি ছিল। আমার তো অনেক পছন্দ। তারপর বিকেলবেলা বলতে পারেন প্রায় সন্ধ্যার দিকে আমরা সবাই হালকা পাতলা একটু রেডি হলাম বাইরে থেকে একটু ঘুরে আসার জন্য। সারাদিন বাসায় থাকার পর সবার মনে হচ্ছিল যে একটু বাইরে থেকে ঘুরে আসলে হয়তোবা বেশি ভালো লাগবে। তারপর সবাই মিলে একটু রেডি হয়ে এই তো আমরা এখন একসাথে নিচে চলে আসলাম। কিন্তু নিচে আসার পর তো সবাই পুরোই হতাশ। একেবারে বের হওয়ার পর দেখলাম বাহিরে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আমরা উপর থেকে একদমই বুঝতে পারিনি। উপর থেকে আসলে হয়তো বোঝা যাচ্ছিল না সেভাবে। তো বাহিরে আসার পর দেখলাম যে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো ছিল। আর সেই বৃষ্টিতে খুব একটা একদমই বের হওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, তারপরে আমরা তিনটা ছাতা ম্যানেজ করে এই তো রওনা দিয়ে চলে আসলাম এখন উত্তরা দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে তো মজার মজার সব খাবারের মেলা বসে, এটা তো আমরা সবাই জানি। তো প্রথমে শুরুটা কিন্তু আমি দই ফুচকা দিয়ে করেছিলাম, কিন্তু ফুচকাটা খেতে একদমই ভালো ছিল না। শুধুমাত্র নর্মাল ফুচকার মধ্যে খালি সামান্য একটা বাটিতে দই দিয়ে দিয়েছিল, জাস্ট এরকম ছিল, বাট একটুও মজা ছিল না। আর এই দিকে সবাই কাবাব নিয়েছিল, বৃষ্টি ভেজা ওয়েদার, আর সেই সাথে গরম গরম কাবাব। যদিও সবাই কাবাব খাওয়ার জন্যই আসলে আজকে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু আমার কাবাব খাওয়ার সেরকম ইচ্ছা ছিল না দেখে আমি শুধুমাত্র ফুচকাটাই নিয়েছিলাম। তো যাই হোক, তারপর নুহার সাথে একটু টেস্টও করেছিলাম। হ্যাঁ, আসলেই কাবাবটা খেতে ভালো ছিল। সবাই শুধুমাত্র এমনিই কাবাবটা নিয়েছিল, কিন্তু নুহা আর ইস্তি ওরা শুধুমাত্র পরোটা নিয়েছিল, আর বাকিরা সবাই এমনিই শুধুই কাবাব খেয়েছিল সস দিয়ে। তো যাই হোক, সবাই তো মজা করেই কাবাব খেলো। এদিকে আমিও একটু টেস্ট করে নিলাম, আর সাফুও বেশ মজা করে একদম আস্তে আস্তে খাচ্ছিল। তো সবাই মিলে আমরা বললাম যে তাড়াতাড়ি খা, বেশি দেরি করা যাবে না, অলরেডি কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় বলতে গেলে আমাদের সবার শেষের দিকে। আর এই দিকে একটা বিড়াল তো একেবারে প্রথম থেকেই আমাদেরকে খুবই ডিস্টার্ব করছিল, একদম বারবার পায়ের তলায় চলে আসছিল। তারপর এক কাপ চা খেয়ে সবাই মিলে আমরা এখন এখান থেকে রওনা দিয়ে বাসায় চলে যাব। চাটা একটুও মজা ছিল না। তারপর বাসায় এসে ফুপি আমাদের জন্য আবারও চা বিস্কুটের ব্যবস্থা করলো, আর এভাবেই দ্বিতীয় দিনটাও শেষ হলো। যদিও প্রথম দিনটা বেশ ভালো কেটেছে, কিন্তু দ্বিতীয় দিনটা খুব একটা ভালো না।